হ্যালো স্টুডেন্টস, আইসিডিএস নিয়ে দু চার কথা বলবো। তো এখন আপাতত সব জায়গায় এই আইসিডিএস ডাব্লিউবিপিএস এর আইসিডিএস নিয়ে হাজার রকমের বক্তব্য চলছে যে নোটিফিকেশন কি বেরিয়ে গেছে। না, নোটিফিকেশন বেরোয়নি। তাহলে কি করে মানুষজন এত শিওর হয়ে বলছে যে আইসিডিএস এর ভ্যাকেন্সি আসতে চলেছে? এবং সংখ্যাটা নেহাত কম নয়, বলা হচ্ছে 13,225, কেউ কেউ বলছে 13,255। মধ্যে কথা, বেশি কনফিউজ হয়ে লাভ নেই। যদি 13,000ও হয়, তার মধ্যে থেকে বলা হচ্ছে 50% প্রমোশনাল আর 50% ফ্রেশ ক্যান্ডিডেট। এবার প্রমোশনাল ছেড়েই দিলাম, যদি 13,000ও হয়, রাউন্ড ফিগারেও যদি ধরি যে 13,000, তাহলেও তো 6,500 ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য প্রচন্ড ফ্রুটফুল। এবার এই চাকরিটা শুধু এবং শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য, এতে কোনো রকম সন্দেহ নেই। এবার কতগুলো বক্তব্য যে আদৌ এই আইসিডিএস পরীক্ষাটা কখন হয়, এটা রিক্রুটিং বডিকে। ম্যাম, আইসিডিএস পরীক্ষা কারা নেয়? পিএসসি নেয়। হ্যাঁ, ডাব্লিউবিপিএসসি নেয়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনই এদের রিক্রুটিং বডি। কেন ম্যাম? কারণ এটা পিএসসির আন্ডারে গ্রুপ বি পোস্ট। নেক্সট প্রমোশনই ডাব্লিউবিসিএস গ্রুপ সি। নেক্সট প্রমোশনই ডাব্লিউবিসিএস গ্রুপ সি। হাই ওয়েটেজ চাকরি এটা, মেয়েদের জন্য একদম দুর্দান্ত একদম টাইমিং। যে যারা পড়াশোনার মধ্যে আছো, অলরেডি ধরো বিয়ে করেছো অথবা পড়াশোনা এখনো গ্রাজুয়েশন জাস্ট শেষ করেছো, পড়াশোনার মধ্যে আছো, সরকারি চাকরি পেতে চাও, তাদের জন্য এর থেকে ভালো জিনিস আর দুটো হতে পারে না। রিক্রুটিং বডি অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন। এক্সামের নাম কি? ডাব্লিউবিপিএসসি আইসিডিএস। পোস্টার নাম কি? অঙ্গনবাড়ি সুপারভাইজার, যেটাকে আমরা চলতি ভাষায় বলি আইসিডিএস সুপারভাইজার। এবার ভ্যাকেন্সির প্রসঙ্গে আসি। দেখো, ভ্যাকেন্সি বলছে 13,000 এক্সপেক্টেড। 13,000 এক্সপেক্টেড। নোটিফিকেশন রিলিজ ডেট এখনো কিছু বেরিয়েছে না। তাহলে ম্যাম, নোটিফিকেশন রিলিজ ডেট তো এখনো কিছু বেরোয়নি, কি হবে? আচ্ছা, অ্যাপ্লিকেশন ডেট, নোটিফিকেশনের ডেটই বেরোয়নি, অ্যাপ্লিকেশনের ডেট কি করে হবে? আচ্ছা, ফর্ম ফিল আপ শেষ কবে? নোটিফিকেশনই বেরোয়নি, তাহলে ফর্ম ফিল আপ কি করে হবে? যেগুলো মোদ্দা কথা, যোগ্যতা কি লাগবে? গ্রাজুয়েট, যে কোনো গ্রাজুয়েট। তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, ম্যাম আমরা যদি কেউ ডিস্টেন্সে গ্রাজুয়েশন করি, আমরা বুঝতে পারবো? 100 বার বুঝতে পারবে, 1000 বার বুঝতে পারবে। জাস্ট গ্রাজুয়েট হতে হবে, বিএ, বিএসসি, বিকম, বিটেক, যা ইচ্ছা হোক, যা ইচ্ছা হোক, জাস্ট একটা গ্রাজুয়েশন ডিগ্রি, সেটা ডিস্টেন্সে হলেও হবে। তো বয়স মোটামুটি ধরে রাখো 18 থেকে 39 অথবা 18 থেকে 40। এবারে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 40। এবারে এসসি এসটিদের জন্য 5 বছরের আবার রিল্যাক্সেশন থাকে, ওবিসি ক্যাটাগরিদের জন্য আরো 3 বছরের রিল্যাক্সেশন থাকে। আমি ওইসবে গেলাম না। আমার বক্তব্য এই জিনিসটা নিয়ে যে ভ্যাকেন্সি 13,000। এবার নিউজ পেপারে রীতিমতন বলে দেওয়া হয়েছে যে ভ্যাকেন্সি নাকি আসছে। এই যে এত তামঝাম ব্যাপার, যে ডাব্লিউবিপিএসসি এদের রিক্রুটিং বোর্ড, পরীক্ষার নাম ডাব্লিউবিপিএসসি আইসিডিএস, পোস্টের নাম অঙ্গনবাড়ি সুপারভাইজার, গ্রুপ বির পোস্ট, বিশাল হাইফাই ব্যাপার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রমোশনই ডাব্লিউবিসিএস, কোন ক্যাটাগরিতে গেজেটেড অফিসার হয়ে যাবে তোমরা, আরো ভালো। তাহলে প্রবলেমটা কি? এখন দাঁড়িয়ে যেটা মেন প্রবলেম সেটা কি জানো? এই কথাটা, এই যে জিনিসটা, এটা আদৌ ঠিক, সত্যি নাকি ফিক? সত্যি কি নাকি মিথ্যে? 2,500, 2,500 বলছি, 13,255, এটা বলছে ভ্যাকেন্সি। এটা কি ঠিক? আমার কতগুলো বক্তব্য আছে, আমি কতগুলো পয়েন্ট বলবো, সত্যির সাপেক্ষেও মিথ্যের সাপেক্ষেও, তোমরা বাকিটা বিচার করবে। একটা কথা বলো, যদি এটা সত্যি না হতো, যথেষ্ট বড় বড় বাংলার লিডিং পেপার, সেখানে ইনফরমেশনটা বেরোতো? বেরোতো না।
আনন্দবাজার বলো, উত্তরবঙ্গ নিউজ পেপার বলো, বড় বড় যারা নিউজ, যাদের নিউজকে আমরা ভরসা করি, যাদের নিউজটাকে রীতিমতন আমরা সাধারণ মানুষ মান্যতা দিই, তাহলে এত বড় নিউজ পেপার ভুল কথা লিখবে? সেখানে কিন্তু বারবার বলা হয়েছে নিউজ পেপারে, ভোটের পরেই। কি বলা হয়েছে? ভোটের পরেই, ভোট শেষ 4 তারিখ, ভোটের পরেই নোটিফিকেশন। তাহলে এটাকে কি করে আমরা ফেক বলবো? হতেই পারে এটা সত্যি। বলছে ভোটের পরেই নোটিফিকেশন, তাহলে আমি এটাকে কি করে ফেক বলবো? আমি এটাকে রিয়েলি ধরলাম। আবার ম্যাম, ওদের কি ভুল হতে পারে না? এবার আমাকে একটা কথা বলো, এত বড় বড় নিউজ মাধ্যম, ওদের এত বড় ভুল হবে? যেখানে এখন পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে এত ঝামেলা চলছে, এত দুর্নীতি অলরেডি হয়ে গেছে, মানুষ হয়ে যাওয়া চাকরি চলে যাচ্ছে, প্রতিটা ব্যাপারে হাইকোর্ট একটার পর একটা রায় দিচ্ছে, একটার পর একটা বক্তব্য বলছে, সেই সিচুয়েশনে বাংলার মাটিতে এত বড় বড় নিউজ পেপার মিথ্যে কথা বলবে? আমার মনে হয় না সম্ভব। আমার মনে হয় সত্যি ভোটের পরে নোটিফিকেশন আসবেই আসবে। এবার যারা বলছো ম্যাম মিথ্যে হলেও কি হতে পারে না, তাদেরকে বলি হতেই পারে, না হওয়ার মতো কিছু নেই। ভোট শেষ হলে 13,000 ভ্যাকেন্সি, এত ভ্যাকেন্সি সত্যি কি আছে? যদি আছে, তাহলে 2019-এর রিক্রুটমেন্টে মাত্র 3,500-এর মতন ভ্যাকেন্সি বার করা হয়েছিল কেন? 3,500 বা 3,000? যদি এত ভ্যাকেন্সি থাকেই, 13,255 ভ্যাকেন্সি যদি থাকছেই, তাহলে 2019 থেকে আজকে 2024 ক বছর হয়েছে? 5 বছর। 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 20, 21, 22, 23, 24, 5 বছরে, মাত্র 5 বছরে এত ভ্যাকেন্সি। এইটা একটা বলতে পারো একটু হলেও ফেক ফেক লাগতে পারে। আবারও বলছি, যদি ফেকই হয় তাহলে পেপারে দিল কেন, এবং বড় বড় পেপারে দিল কেন? এবার একটা কথা ভাবো, এমনটাও তো হতে পারে যে অনেকে একসঙ্গে রিটায়ার করেছে, এটাও তো হতে পারে অনেকে একসাথে অবসর, অনেকের একসাথে অবসর গ্রহণ, এটাও তো হতে পারে। তাহলে একসাথে অবসর যদি নেয়, মানে রিটায়ারমেন্ট, যদি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, বা তাদের চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়েছে, তাহলে হঠাৎ করে যদি হিউজ একটা রিটায়ারমেন্ট চলে আসে, তাহলে তো এতগুলো ভ্যাকেন্সি হতেই পারে। মোদ্দা কথা, আমার পরামর্শ যদি জানতে চাও, আমার পরামর্শ এবং আমাদের বাকি আড্ডা 247 বেঙ্গলির অন্যান্য ফ্যাকাল্টিরও যদি পরামর্শ, এবং এতদিন ধরে তোমাদের পড়াচ্ছি এবং তোমাদের পাশে আছি বলে, ফুড এসআই থেকে শুরু করে সমস্ত কিছু পারপাস তোমাদের পাশে আছি বলে, ছাত্ররা আমার জীবনে, ছাত্রছাত্রীরা সত্যি আমার জীবনে আলাদা একটা জায়গা রাখে। যারা আমাকে চেনো জানো, তারা জানো, আমার নতুন করে নিজেকে প্রুফ করার দরকার নেই। যারা জানো বা যারা আমাকে চেনো, তারা অলরেডি জানো যে তোমরা আমার জীবনে কতটা জায়গা রাখো। আমি সেই ভরসার জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলতে চাই, আমার মনে হয় এই যে ভোটের পরে নোটিফিকেশন, এটা রিয়েল, আমি এটাতে মান্যতা দিচ্ছি। হ্যাঁ, এটাতে মান্যতা দিচ্ছি না যে 13,000 ভ্যাকেন্সি আসবে কিনা, কিন্তু এটাতে মান্যতা দিচ্ছি আইসিডিএস এর ভ্যাকেন্সি ভোটের পরেই আসতে চলেছে, এটা রিয়াল, এটাই আমার ধারণা। তো আমি ফেক মানলাম না, আমি এটাকে ফেক মানলাম না, আমি এটাকে রিয়েল মানলাম। আমার মনে হয় এটা সত্যি। কেমন? বাকি আমার বক্তব্য রিয়েলের প্রসঙ্গেও শুনলে, ফেক পারপাসও শুনলে, তোমাদের এবারে যেটা মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। এবং
এই ক্লাসের এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, এই ভিডিওর নিচে আইসিডিএস এর জন্য যারা যারা এখন থেকেই প্রস্তুতি নিতে চাও, যারা আমার ওপরে ভরসা করছো যে না ম্যাম যখন বলছেন যেটা ফেক নয়, আমার ওপরে ভরসা রাখতে পারছো, আমাদের আড্ডা 247 বেঙ্গলির অন্যান্য ফ্যাকাল্টিদের ওপরে ভরসা রাখতে পারছো, তাদের জন্য বলি যারা যারা এখন থেকে প্রস্তুতি নিতে চাইছো, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাও, একটা গ্রুপ দেওয়া আছে, দেখবে ওখানে লেখা আছে যারা যারা আইসিডিএস সুপারভাইজারের প্রস্তুতি এখন থেকেই নিতে চাও তারা এই গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপ, জাস্ট ক্লিক করবে গ্রুপে জয়েন হয়ে যাবে। জাস্ট ওয়ান ক্লিক, দুটো গ্রুপ ওখানে শেয়ার করা আছে, যার যেটাই সুবিধা। এর আগের গ্রুপ আরো ক্রিয়েট করা হয়েছে আইসিডিএস পারপাস, অলরেডি ফুল হয়ে গেছে, আমি আরো দুটো গ্রুপ ক্রিয়েট করেছি এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। যাদের যাদের দরকার তারা গ্রুপে জাস্ট ক্লিক করো, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাও, লেখা পাবে যারা যারা আইসিডিএস গ্রুপে যুক্ত হতে চাও, দুটো লিংক ক্লিক করো, গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আইসিডিএস এর প্রিপারেশন কিন্তু এখন থেকেই নিতে শুরু করো। আমার বিশ্বাস চাকরি তোমরা পাবে। লেগে পড়ো, উঠে পড়ো মেয়েরা, চলো। তো আজকের বক্তব্য আমি এই পর্যন্তই রাখলাম। মেয়েরা একদম কোমর বেঁধে কোমর কষে মাঠে নেমে পড়ো, চাকরি এবারে পেতেই হবে। কেমন? চাকরি এবার আমাদেরকে পেতেই হবে। চলো, জয় হিন্দ।